মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা করে রেখে দিয়েছে। মুসলমানরা যদি আগামী দিনে শুধু আবেগ দিয়ে আর হুমায়ুন কবিরকে সম্বোধনা দিলে হবে না ভাই। ইমানদার মুসলমানকে আমার একটাই বলার, আপনারা মুনাফেকের খাতায় নাম লিখাবেন না। 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? চন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে, পুতুল নাচা করে নাচাবো। ববি হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই বোন, হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। তো মমতা ব্যানার্জির তেজপাতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, গুলাম রব্বানি, আকরু জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা মন্ত্রী। তেজপাতা আপনাদের বাড়িতে যারা আমাদের মা বোনরা তরকারিতে দেয়, তরকারিটা একটু টেস্টি করার জন্য, সেন্ট করার জন্য। যখন বাটিতে তরকারি খুলে দেয়, তেজপাতা যদি পড়ে আমরা কেউ খাই ভাই? খাই না। তেজপাতাটা তুলে আগে ফেলে দিই, তারপরে তো তরকারি আর ভাত যাই খাই খাই। তা বলা হচ্ছে। একই জায়গায় যখন আমি উত্তর দিনাজপুরের করণদিঘিতে মিটিং করতে যাচ্ছি, সেখানকার এসপিরা একটা মুসলমান সমাজের জালসাতে আমি 1 মাস আগে নিমন্ত্রিত ছিলাম, 15 তারিখ গত রবিবার। সেখানে এসপি তাদেরকে বলছে, আপনারা জালসা 1 টাকা না 10টা করুন, কিন্তু হুমায়ুন কবিরকে নেন না, এখানে মহল খারাপ হয়ে যাবে, এখানে তৃণমূলের নেতাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, আপনারা কেন ডেকে নিয়ে আসছেন হুমায়ুন কবির? তো যাই হোক, হুমায়ুন কবির সব কিছুতে পিছু হটবে না, হটেনি। গতকাল হাওড়াতে গিয়েছিলাম, টিকিয়াপাড়া, খুব ডেঞ্জারাস এলাকা। সেখানে অনেক অসামাজিক কাজ এই মুসলমান সমাজের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করে। বন্দর এলাকায়, ববি হাকিমের এলাকায় এখনও কোনো অসামাজিক কাজ হয় না এ বলা যাবে না। এই পাগলাচণ্ডী বা এই রাধাকান্তপুর বা মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুরের মুসলমানরা কোনোদিন এত খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু যে ববি হাকিম অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কেন বলছি? ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারের গয়া, আর মা ছিল মমতা ব্যানার্জির মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, তার আপন মাসতুতো বোন ছিল ববি হাকিমের মা। তাহলে হিসাব করে দেখুন, ববি হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই বোন, হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। তা একটা কথা আছে না গ্রাম বাংলায়, রাজা খুব দান করছে, কাকে? রানীকে। তো সেরকম মমতা ব্যানার্জি খুব মুসলমানদের কাজ করছে। কার? ববি হাকিমের। ববি হাকিমকে এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি, কলকাতায় 5.5 বিঘি জায়গা, যার কয়েক কোটি টাকা মূল্য, সেই জায়গাতে ববি হাকিমের বউয়ের নামে বিরাট মার্বেল টাইলসের দোকান চালাচ্ছে। কার জায়গায়? গরিব মানুষের ওয়াকফ সম্পত্তির জায়গা। তিনি হচ্ছেন মুসলমানদের মাসিয়া। আর একজন আছে, আমাদের নবী সাহেবের সুন্নত রেখেছে, মাথায় সবসময় টুপি খুলেন না। তিনি একসময় সিপিএমের টাইমেও দেখেছিলাম, আমাদের ওখানে এই গঙ্গা পার হয়ে কাদখালি বলে একটা জায়গাতে আজ থেকে 30 বছর আগে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জালসা করতে এসেছিল। তো সেই জালসায় দেখছি সিপিএমের 3 জন পুলিশকে নিয়ে এসছে সিকিউরিটি। তা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সেদিন বলেছিলাম ডায়াসে যে আপনি ইমাম মানুষ, ভালো বক্তা, রাজ্যের জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি, তা আপনাকে আবার পুলিশের সিকিউরিটি কেন? আপনার কি আল্লাহর উপরে ভরসা নেই? আপনি ইমাম মানুষ, আপনি এত জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি, আপনার গায়ে কে হাত দেবে? তা বলছে ওটা আমাকে রাখতে হয়, না হলে কিছু চ্যাংড়া ছেলে পিলে আছে তারা আমার পিছনে লাগে। তা চ্যাংড়া ছেলে পিলেকে রুখতে গিয়ে তিনার নিজের ক্ষমতা নাই,
তিনি বামফ্রন্ট সরকারের পুলিশ নিয়ে তিনি জালসা করে বেড়াতেন। তিনি একসময় 2016 সালে কলকাতায় কিছু তলবিলিম, এমনি তালবিলিম বলে কিন্তু আসল কথা তলবিলিম, মাদ্রাসায় যারা শিক্ষা নেয়, আরবি উর্দু শিক্ষা নেয়, তাদেরকে জোগাড় করে মমতা ব্যানার্জিকে হুঙ্কার দিলেন। কিসের জন্য? সারা পশ্চিমবাংলার মুসলমানদের জন্য না, শুধু নিজের স্বার্থ কায়েম করার জন্য মমতা ব্যানার্জিকে 2016 সালের বিধানসভা ভোটের আগে বলল যে আমাদেরকে যদি গুরুত্ব না দেওয়া হয়, জমিয়তুল উলামাকে যদি 10টা সিট না দেওয়া হয়, তাহলে আমি সব নষ্ট করে দেবো, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া চলবে না। হুঙ্কারটা দিল 10টা, আর আস্তে আস্তে সেই হুঙ্কার, সিংহের হুঙ্কার বিড়ালের রূপ নিল। বিড়াল যেমন ম্যাও 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 করে, সেই ম্যাও ম্যাও করে 2টো সিট, তাও আবার নিজের কোনো প্রতীকের দম নাই যে নিজের কোনো প্রতীকে লড়াই করব। এই মমতা ব্যানার্জির জুড়া ফুলের প্রার্থীতে উনি মঙ্গলকোট বর্ধমানের উনি নিজে দাঁড়ালেন, আর নজরুল ইসলাম বলে একজনকে মালদার মুথাবাড়িতে দাঁড় করালেন। নিজে কোনো রকম জিতলেন, তার একটা সিট নজরুল ইসলামকেও জিতাতে পারলেন না। তিনি আজও কত দ্বিচারিতা, আজও কত মুসলিমদের ইমান নিয়ে কত ছিনিমিনি খেলা, যে তিনি মুখে গর্ব করে বলেন আমি রাজ্যের জুমায়াতুল উলামা হিন্দের সভাপতি। তা জুমায়াতুল উলামার সভাপতির নীতিটা আপনি মুসলমানদের জন্য প্রয়োগ করুন না, সে জায়গায় কোনো কথা বলার ক্ষমতা নাই। নিজের লোভ লালসা পূরণ করার জন্য রাজ্যের একটা লাইব্রেরি দপ্তরের মন্ত্রী সেজে 9.5 বছর চালিয়ে দিলেন। 2 বছর আগে থেকে ইন্টারভিউ প্রসেস করে 738টা ভ্যাকান্সি লাইব্রেরি দপ্তরের নিয়োগের পরীক্ষা হলো। উনি দপ্তরের মন্ত্রী, উনি ডিএমদেরকে নির্দেশ দিবেন, উনি ডিএমদেরকে বলবেন কারা কারা পরীক্ষায় গার্ড দিবে, সেটা উনি তো অবজারভেশন করবেন, উনি তো তদারকি করবেন। তা না করে কি করলো, প্রত্যেকটা জেলার ডিএমরা পরীক্ষার যে সেন্টার, যেমন ধরেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা প্রথমে মাধ্যমিক পরীক্ষায় বসে, তাদের মনে হয় অনেক কঠিন পরীক্ষায় বসছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, তাও মনে হয় আরও একটু কঠিন পরীক্ষায় বসছে, তেমনি ইন্টারভিউর পরীক্ষায় গিয়ে দাড়িওয়ালা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আর 738টা ভ্যাকান্সির ইন্টারভিউ, প্রায় 47-48 হাজার লোকের সাথে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিচ্ছে। সেই ইন্টারভিউ বোর্ডে যাদেরকে গার্ড দিয়াচ্ছে তাদের 98% হচ্ছে হিন্দু অফিসার। তারা সেই গার্ড দিতে গিয়ে যারা হিন্দু ছেলে তাদের সেখানে বলে দিচ্ছে যাতে 70 নাম্বার পায়, আর মুসলিম ছেলে যে কটা আছে তাদের কাছে তো লিস্ট আছে যে কটা কোন বেঞ্চিতে কত নম্বর সিটে মুসলিম আছে, তাদের ঘাড় সোজা করতে দিচ্ছে না। সেই গার্ডরা যেন একটু ঘাড় সোজা না করে, সোজা হয়ে পরীক্ষা দেয়। পরীক্ষার রেজাল্ট হলো, আমি ডিএম এখন যে ওই কলকাতার হিডকোর এমডি হয়েছে রাজশ্রী মিত্র, তাকে আমি বলেছিলাম যে আপনি কাগজে দিয়ে গার্ড দিয়ালেন, সেই গার্ডরা হিন্দু ছেলেদেরকে লিখে দিল 75 যাতে পায়, বলে বলে দিল, আর মুসলমানদের একটু ঘাড় ঘুরাতে দিল না। আমি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেছিলাম লজ্জা করেন আপনার? মাত্র 738-এর মধ্যে 720টা হিন্দু ছেলেরা চাকরি পেল, মেয়েরা, আর এই 37% মুসলমানের যে ক্যাবিনেট দপ্তরটার মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তারা মাত্র 18টা মুসলিম চাকরি পেল। এত কড়া টাইট মানে গার্ড, তারা যেন কোনো রকম অ্যাডভান্টেজ না পায়। এই তো মমতা ব্যানার্জির তেজপাতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, গুলাম রব্বানি, আকরু জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা মন্ত্রী। তেজপাতা আপনাদের বাড়িতে যারা আমাদের মা বোনরা তরকারিতে দেয়, তরকারিটা একটু টেস্টি করার জন্য, সেন্ট করার জন্য, যখন বাটিতে তরকারি খুলে দেয় তেজপাতা যদি পড়ে আমরা কেউ খাই ভাই? খাই না। তেজপাতাটা তুলে আগে ফেলে দিই, তারপরে তো তরকারি আর ভাত যাই খাই খাই। তা মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা করে রেখে দিয়েছে। এই মুসলমানরা যদি আগামী দিনে
শুধু আবেগ দিয়ে আর হুমায়ুন কবিরকে সম্বোধনা দিলে হবে না ভাই। হুমায়ুন কবিরের পাশে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে। আর ইমানদার মুসলমানকে আমার একটাই বলার, আপনারা কোনো ইমানকে দুর্বল করবেন না। মুসলিম সমাজের মানুষ আপনারা মুনাফেকের খাতায় নাম লিখাবেন না। আপনারা ভোট যেদিন আসবে, ইলেকশন কমিশন এখনো ভোটের সূচি ডিক্লেয়ার করেনি। আগামী 3রা মার্চ থেকে 6ই মার্চের মধ্যে আগামী দিনে এপ্রিল মাসে 3 দফায় ভোট হতে যাচ্ছে। সেটা 15 থেকে 27 এপ্রিল ভোট হবে, আর 30 এপ্রিল গণনা হবে। সম্ভবত এক আধ দিন আগে পেছু হতে পারে। সেটা যখন হবে, এই সম্বোধনার থেকে বড় কথা, আমাদের যারা মনোনীত প্রার্থী হবে তাদেরকে দুহাত তুলে দোয়া করতে হবে আর বুতাম টিপে ভোটটা দিতে হবে। তা না হলে কিন্তু এই যে বাবরি মসজিদ, মাটির নিচে 15 ফুট গর্ত করে যে ভিত এবং উপরে আরো 5.5 ফুট হাইট করে NH-12 থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে, রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রুখা একটু শক্ত কাজ হবে। আর আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। তা আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে। পুতুল নাচা করে নাচাবো। পুতুল যেভাবে নাচাই সেইভাবে আমি এদেরকে নাচাবো। আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। বাবরি মসজিদ হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। তাই অনেকে বলছে বাবরি মসজিদ নিয়ে কেন রাজনীতি করবে? আরে তোমরা রাম মন্দির করে কেন ভারতবর্ষের গদি দখল করেছো? তোমরা হিন্দু 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 সনাতনী সনাতনী করে কেন বাংলা দখল করার কথা বলছো? মুসলিমদের জিহাদ শব্দটা হচ্ছে খুব ভালো কথা, কোরআনে আছে জিহাদের কথা। জিহাদ, নবী সাহেব জিহাদের ডাক দিয়েছিলেন। আমাদের শেষ নবী ওহুদের যুদ্ধ জিহাদের ডাক দিয়েছিলেন। কারবালার যুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। আর ইনারা সেই জিহাদকে এমন তাচ্ছিল্য করে বলছে জিহাদিদের শাসন করতে হবে। এই বাংলাদেশের ভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। 30 বছর পর একজন পুরুষ মানুষ